আসসালামু আলাইকুম। প্রাইমলি ফেব্রুয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমি মাহফুজুল আলম আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে খামারের কিছু আপডেট জানাবো। চেষ্টা করব আমাদের ঘাসের জমি, গরু প্লাস শেডের সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট জানাতে। চলুন আমাদের গরু সম্পর্কে আপনাদেরকে আজকে প্রথম জানাই। তো এটা হচ্ছে আমাদের শেডের ভিতরের গরুগুলো। এখানে আলহামদুলিল্লাহ আমাদের 10টা গরু আছে। এই যে এখানে ট্যাগ নাম্বার দেয়া আছে, এটা আমাদের 10 নাম্বার ট্যাগের গরুটা। আপাতত 10টা গরুই আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো গরু উঠানোর পরিকল্পনা। তো আমরা এখানে আহ সর্বোচ্চ চেষ্টা করেছি সবচেয়ে ভালো জাত এবং ভালো গরু পছন্দ করে কেনার জন্য, যেন আহ আমরা যখন এটা আপনাদেরকে দিব তখন যেন আপনারাও একটা ভালো গরু এবং ভালো জাতের একটা গরু আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, আমাদের 5টা গরু আছে এই সাইজের। এখানে আহ এভারেজে 80,000 টাকার মতো 5টা গরু এই সাইজের আছে। আর ভেতরের দিকে যদি যাই আমরা, এখানে আমাদের আরো বাকি 5টা গরু আছে আলহামদুলিল্লাহ এই সাইজের। যে এখানে আমাদের গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই শান্তশিষ্ট একটা গরু। এটা আমাদের 9 নাম্বার ট্যাগের গরু। আলহামদুলিল্লাহ এই সাইজের আমাদের এই যে এদিকে 4টা, আর এখানে একটা, 5টা গরু আছে আমাদের এই সাইজের। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা আপনাদের জন্য যেন একটা ভালো গরু সিলেক্ট করতে পারি, ভালো গরু আপনাদেরকে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ফিজিয়ান গরু। একটাই ফিজিয়ান আছে আপাতত, আর এখানে হচ্ছে আমাদের গির। তো মাশাল্লাহ আমাদের গরুগুলো খুবই শান্তশিষ্ট, দেখতে পাচ্ছেন। তো শেড সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আমরা শেড সম্পর্কে আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে জানাইছি যে এখানে আমাদের অলমোস্ট প্রথমবারের মতো শেড বানানো হিসাব করলে আমাদের অনেকটাই বেশি খরচ হয়েছে। তো আপনারা যদি শেডের খরচ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে ভিডিও দেখে আপনারা খরচ সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আর এখানে আমরা পর্দার ব্যবস্থা করে দিছি, যেহেতু আমাদের এখন শীতকাল চলতেছে। আর এমনিতে নর্মালি আমরা এটা ফুলটাই ওপেন রাখি, কেননা এখানে আমরা কোনো, দেখতে পাচ্ছেন উপরে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কারণ হচ্ছে আমরা এখানে কোনো ফ্যান লাগানোরও ইচ্ছা নেই, কেননা সবসময় একটা বাতাস আসা যাওয়া করে, যে কারণে এখানে কোনো প্রকার গন্ধ কিংবা আহ পরিবেশটা কখনো নোংরা থাকে না আর কি। তো আমাদের এখানে সবসময় সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমি যদি আপনাদেরকে আমার ঘাসের জমি সম্পর্কে আইডিয়া দিতে চাই, তাহলে আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এখানে আমাদের প্রায় 3টা ঘাসের জমি আছে। তো একটা একটা করে চলুন আপনাদেরকে আমাদের 3টা ঘাসের জমি দেখাই। এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। এখানে আমাদের জার্মান হাইব্রিড যে ঘাসটা ওইটা আছে। এখানে অলমোস্ট 40 শতক জায়গার মতো। আর এরকম আরো 2টা জমি আছে। ওই জমিগুলোতে জারা ঘাস প্লাস যেটাকে বলি আমরা নেপিয়ার, স্মার্ট নেপিয়ার, ওই দুটো ঘাস আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের ব্যবস্থা আহ মোটামুটি ঠিকঠাক। আর আমরা চেষ্টা করতেছি বাকি যে জমিগুলো আছে ওইখানে আমরা ভুট্টার চাষ করার জন্য, কারণ ভুট্টার দাম এখন বাজারে প্রায় অনেক বেশি। আর আমাদের ভুট্টার প্রয়োজন সব সময়, কেননা আমরা চেষ্টা করি সব সময় বাজার থেকে কিনা যে ফিটটা গরুর জন্য পাওয়া যায় ওটা না খাওয়ানো। আমরা ভুট্টা, তারপর হচ্ছে আপনাদের গম, ওগুলোর ভুসি দিয়ে আমরা নিজেরা একটা খাবার তৈরি করি দানাদার। ওইটাই আমরা আমাদের গরুকে সবসময় খাওয়াই। তো আমি চেষ্টা করব কোনো একটা সামনের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি যে যেভাবে খাবারটা মিক্স করি আর কি, তো আমাদের এখানে খাবারটা মিক্স করায় প্রতি কেজিতে কত টাকা প্রাইস পড়ে, কিংবা আমরা কোন কোন খাবার দিয়ে আমরা একটা মিশ্রণ বানাই, ওটা আপনাদেরকে জানানোর, ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর এই যে এখানে আমাদের আরো 2টা জমি আছে, ওইখানে আমরা ভুট্টা চাষ করছি। আলহামদুলিল্লাহ ভুট্টার চারাগুলো ওঠা শুরু হয়ে গেছে। আশা করছি আমরা পরের সিজন থেকে ইনশাল্লাহ আমরা নিজেদের জমির ভুট্টা আমাদের গরুকে খাওয়াতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের খামারের গরুগুলো সুস্থ থাকে, আর আমরা যেন সবসময় আপনাদের সেবা করতে পারি, গরু আমরা যেন সুস্থ গরু আপনাদেরকে দিতে পারি। প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা যেন সবার কাছে পৌঁছায়, এই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।